স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমার এখানে ধরো দুটো টেবিল আছে, একটা এমপ্লয়িজ, একটা ডিপার্টমেন্ট। ঠিক আছে, আমাকে এবার বলো, আমি যদি তোমার প্রশ্নটা করি, অজয়, আমি চাই নেম আর ডিপার্টমেন্ট নেম। আমাকে বলো অজয় কোন ডিপার্টমেন্টে? অজয় এইচআর ডিপার্টমেন্টে। কুঞ্জয় কোন ডিপার্টমেন্টে? কুঞ্জয় এইচআর ডিপার্টমেন্টে। দুর্জয় কোন ডিপার্টমেন্টে? সেলসে। বিজয় কোন ডিপার্টমেন্টে? ফিনান্স। এটা করলে কি করে? তোমাকে তো আমি কিছুই বলিনি। স্যার এখানে দেখো আমার ডিপার্টমেন্ট নাম্বারটা দুটোতে, ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট নাম্বারটা কমন আছে, এমপ্লয়ার ডিপার্টমেন্টস এর মধ্যে ডিপার্টমেন্ট নাম্বারটা একটা কমন আছে, যেটা দিয়ে ম্যাচিং হচ্ছে, ম্যাচিং করে। তাহলে ভেরি গুড। এই অ্যাপ্রোচটাই আমরা এসকিউএল এ ব্যবহার করি। আমরা যখন এসকিউএল এ লিখবো, এটাকে কি করে লিখবো? সিলেক্ট নেম কমা ডিপার্টমেন্ট নেম from employees comma আমার ঘরে যদি করি তাহলে কি অসুস্থ হয়ে যাবে মনে departments where আমরা কি করেছিলাম মনে মনে? employees dot department number equal to departments dot department number, তাই করেছিলাম তো? আমাদের মনে মনে তো তাই করেছিলাম। আমরা যেটা মনে করেছি সেটাকেই আমরা কোয়েরির মাধ্যমে লিখলাম। এইটা দিয়ে আমরা কি করছি? আমরা মোর দ্যান ওয়ান টেবিলকে জয়েন করছি, এটাকে বলে জয়েনিং অফ টেবলস। এতদিন আমরা ডেটা দেখছিলাম, we were fetching data from one table. Now we are looking at data from two tables. Name আছে in employees table, department name আছে in departments table. I'll pick up name from one table, department name from another table. আচ্ছা, দুটো টেবিলের মধ্যে যেটা কমন থাকবে সেইটাকে আমরা বলি, সেইটা দিয়ে আমরা জয়েন করব। আচ্ছা। এইখানে এই ডিপার্টমেন্ট নাম্বার এই টেবিলে একে বলা হয় ফরেন কি, আর এই টেবিলে একে বলা হয় প্রাইমারি কি। কেন স্যার? এটা প্রাইমারি কি মানে হচ্ছে এটা মেন কি। তোমার এই 10 20 30 যেটা আছে, দেয়ার ক্যানট বি অ্যানাদার 10 যেটা তোমার হয়তো অ্যাডমিনিস্ট্রেশন বলে ডিপার্টমেন্ট, 10 অ্যাডমিনিস্ট্রেশন হবে না, ও সিস্টেম থেকে অ্যালাউ করবে না, ও ইউনিকনেসটা এনশিওর করবে। এইখানে আমার এমপ্লয়িজ টেবিলে আমার প্রাইমারি কিটা হচ্ছে এমপ্লয়ি আইডি। আচ্ছা 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 আচ্ছা। যখন আমরা টেবিলস জয়েন করব, প্রাইমারি কি আর ফরেন কি কে জয়েন করব। আমরা কিন্তু এমপ্লয়ি নাম্বার ডিপার্টমেন্ট নাম্বার জয়েন করলে হবে না, না, ডিপার্টমেন্ট নাম্বার জয়েন করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? একদম। আচ্ছা, আচ্ছা এবার স্যার একটু নোটটা কম করুন স্যার। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এখানে আমরা ফ্রম দি এমপ্লয়িজ কমা দি ডিপার্টমেন্টস করলাম, তার মানে স্যার এখানে ফর্মুলা দুটো টেবিল থেকে আমরা যখন ফেচ করছি তখন আমরা এইভাবে লিখবো, তাই তো? কারেক্ট কারেক্ট। আর এর আমরা এটাকে আরেকটু ভালোভাবে লিখবো, সেটা হচ্ছে এইখানে বারবার ডিপার্টমেন্টস বারবার এমপ্লয়িজ কথাটা লিখতে গিয়ে অনেকটা লিখতে হয়। আমরা তখন কি করতে পারি, ওর একটা ছোট নাম দিতে পারি। আচ্ছা। ই মানে এমপ্লয়িজ, ডি মানে ডিপার্টমেন্ট। আচ্ছা, দেখি আমি করি এটা। যেরকম আমরা কলমের নাম যেরকম অন্য নাম দিচ্ছিলাম, লাস্ট নেম,
করে কি লাস্ট নেম ফার্স্ট নেমটাকে ফুল নেম করছিলাম। এটাকে বলে অ্যালায়েস, টেবিল আচ্ছা। অ্যালায়েস বা কলম অ্যালায়েস, মানে ছদ্মনাম বা উর্ফ বলে না, কেষ্ট, হাত কাটা কেষ্ট, উর্ফ হাত কাটা কেষ্ট, এরকম আর কি। আর এই লজিকে আমি একাধিক টেবিল এখানে জয়েন করতে পারি। ধরো আরেকটা টেবিল আছে আমার, ধরো লোকেশন, তাহলে আমার এখানে কি লাগবে, একটা লোকেশন নাম্বার লাগবে বা লোকেশন কোড লাগবে। এইখানে একটা লোকেশন কোড হবে, লোকেশন নাম্বার হবে, এখানে নেম হবে। ধরো এটা যদি 100 সিরিজ, আমি ইচ্ছে করে অন্য সিরিজ দিচ্ছি, অন্য সিরিজ নাও হতে পারে। তোমাদের যেরকম ব্রাঞ্চ থাকে ধরো ব্যাংকে, তাহলে এবার যদি আমাকে এই দুটো টেবিল জয়েন করতে হয়, আমাকে এবার বলো তো কোয়েরিটা কি হবে। ধরো ডিপার্টমেন্ট আর লোকেশন, আমি চাই ডিপার্টমেন্ট নেম আর লোকেশন নেম, তাহলে আমার কোয়েরিটা কি হবে? আমরা কি তিনটে একসাথে ম্যাচ করব না আলাদা না, আলাদা? প্রথমে দুটো করো, ডিপার্টমেন্ট আর লোকেশন করো। ডিপার্টমেন্ট আর লোকেশন তো? হ্যাঁ, আমি চাই ডিপার্টমেন্ট নেম আর লোকেশন নেম। তাহলে তো স্যার সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, হ্যাঁ, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, যেটা আছে এটা হ্যাঁ, আন্ডারস্কোর নেম, আর আপনি লোকেশন তো স্যার? হ্যাঁ, লোকেশন নেম। আচ্ছা, লোকেশন নেম কমা দিয়ে লোকেশন যেটা আছে আন্ডারস্কোর নেম, যেটা ওখানে লোকেশন আন্ডারস্কোর নেম আছে নেই বলে আমি ওরকমই লিখে দিলাম। আচ্ছা, হ্যাঁ, লোকেশন নেম। তারপরে স্যার উপরটা ডিপার্টমেন্ট নেমই হবে, ওখানে আন্ডারস্কোর নেই। না, ওখানে আন্ডারস্কোর নেই না, কিন্তু ওখানে স্পেস আছে বলে আমি ওটা, আচ্ছা ঠিক আছে, এটাকে করে দিই, আচ্ছা ঠিক আছে। কনফিউশন হবে না। আচ্ছা, ফ্রম ডিপার্টমেন্ট কমা লোকেশন। আচ্ছা, আপনি লোকেশন এটাকে ব্লুটুথ করে স্পেস দিই এল, বরঞ্চ, তাহলে ভালো। হ্যাঁ, লোকেশন স্পেস এল, লোকেশন স্পেস এল ওয়ার, আমি বলছি স্যার, ডিপার্টমেন্টস ডট লোকেশন লোকেশন নাম্বার, আচ্ছা, ডি ডট লোকেশন নাম্বার ইজ ইকুয়াল টু এল ডট লোকেশন নাম্বার। ভেরি গুড, বুঝে গেছো? হ্যাঁ স্যার। এবার নেক্সটটাতে আমরা যদি এবার তিনটে জয়েন করি, তাহলে কি হবে? এই কোয়েরিটা একই থাকবে। বলবো স্যার একটু? হ্যাঁ, বলো না। এখানে ধরো এমপ্লয়ি নেমটা আমরা ঢোকাবো। আচ্ছা, এমপ্লয়ি নেমটা ছিল খালি নেম। হ্যাঁ স্যার, একটু নোটপ্যাডটা মিনিমাইজ করে তাহলে দেখতে পাবো উপরে ইয়েটা। এটা হলো যে এটাকে আমি, দাঁড়াও এক মিনিট, এটাকে উপরে লিখি, তাহলে দেখতে সুবিধা। হুম হুম হুম
হুম স্যার ওখানটা তাহলে ইয়ে হবে স্যার, ওই যে ডিপার্টমেন্ট ডি লোকেশন এল এর পর আসবে স্যার এমপ্লয়ি ই কমা দিয়ে। হুম আর এখানটা হবে লাস্টে কি কি স্যার? হবে, একটা এন্ড হবে, কারণ হ্যাঁ আমরা মাল্টিপল কন্ডিশন। মাল্টিপল করছি এন্ড ডি ডি ডট ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়াল টু ই ডট ডিপার্টমেন্ট নাম্বার। ভেরি গুড। সবসময় মনে রাখবে তিনটে টেবিল হলে দুটো জয়েন্ট কন্ডিশন হবে, আচ্ছা চারটে আচ্ছা টেবিল হলে মানে স্যার তিনটে n তিনটে minus 1। মানে মানে টি এন মাইনাস ওয়ান হবে তাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা বলতে পারি when joining two tables one join condition required. When joining three tables two join condition required. when join n table n minus one join condition required. আচ্ছা স্যার এটা রেকর্ডিং হচ্ছে তো স্যার পুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক আছে স্যার, স্যার একটু এটা পাঠিয়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ পরিষ্কার হ্যাঁ স্যার হয়েছে? একদম একদম ক্লিয়ার স্যার। এইটা বুঝে গেলে এসকিউএল এর আর বিশেষ কিছু বোঝার থাকে না। আচ্ছা, না এখানে না স্যার অনেক ধরো কিছুই আছে। ধরো আমরা এবার অ্যাকচুয়াল টেবিল জয়েন করছি, সিলেক্ট স্টার হুম ফ্রম এমপ্লয়িজ। হুম ও এই চারটে স্যার সিলেক্ট করেননি স্যার, আমি চলে। একটাই আছে বলে সিলেক্ট করতে হবে না। আর আচ্ছা আচ্ছা সিলেক্ট স্টার ফ্রম এইচআর ডট ডিপার্টমেন্টস করি, এখানে দেখো ডিপার্টমেন্ট আইডি আছে, হুম কোথায় দেখে? ডিপার্টমেন্ট আইডি আছে, হ্যাঁ 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 আর এই টেবিলে আছে ডিপার্টমেন্ট আইডি আছে, তাহলে ওইটা ফরেন কি, আচ্ছা এটা আচ্ছা প্রাইমারি কি। এটা প্রাইমারি কি? আচ্ছা এবার দুটো থেকে আমি জয়েন করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এবার ধরো সিলেক্ট ফার্স্ট নেম কমা লাস্ট নেম কমা ডিপার্টমেন্ট নেম from employee HR dot employees e comma HR dot department d, where e dot department ID হুম is equal to d dot department ID. তাহলে এটা যদি এটাকে চালাও, হুম আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, যখন এরকম কোয়েরি লিখবে, এই ফার্স্ট নেম লাস্ট নেম ডিপার্টমেন্ট নেম একটাই টেবিলে আছে বলে ও ওইটা বুঝে নিল, কিন্তু ডিপার্টমেন্ট আইডি দুটো টেবিলে আছে,
হুম যদি তুমি ডিপার্টমেন্ট আইডিটা এখানে দেখতে চাও আর এইটাকে চালাও, হুম তো তোমাকে এরর দেবে, কারণ দুটো টেবিলেই তো ডিপার্টমেন্ট আইডি। হুম আচ্ছা। তো বুঝতে পারছে না কোন ডিপার্টমেন্ট টেবিলের, কোন টেবিলেরটা তুমি চাইছো। যে কোনো একটা টেবিলের রেফারেন্স দিয়ে দাও, ই দাও, ডি দাও। হ্যাঁ, এখানে স্যার আমি ডিপার্টমেন্ট আচ্ছা এইটা একটা হ্যাবিটের ব্যাপার। প্রথম থেকে যখন করবে না, একটা হ্যাবিট করে নেবে, যে টেবিলে আছে সেই টেবিলের নামটা দিতে থাকো এখানে, সে হুম দুটোতে থাক না থাক, হুম। ডবল থাক না থাক, এই হ্যাবিটটা বানিয়ে নেবে, তাহলে দেখবে পরবর্তীকালে করতে সুবিধা হবে। স্যার এতে স্যার কি মানে দেওয়ার ফলে আমি কি কোয়ারিতে মানে রেজাল্ট আমি কি পাবো স্যার এখানটায়? রেজাল্ট এই যে রেজাল্টটা তো নিচে। স্যার এবার একবার রান করুন স্যার কোয়ারিটা স্যার। আচ্ছা আচ্ছা স্যার এই কোয়ারির মধ্যে আমরা তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটোকে জয়েন করে দিতে পারি কি? হ্যাঁ, যায়, আগে যেটা সিঙ্গেল কোয়েরিতে করতে সবকিছু এখানে করতে পারবে। এইটা খালি তোমার অ্যাজ ইফ যেন একটা টেবিল, একটাই টেবিল হয়ে গেল আর কি। আচ্ছা লাস্ট নেম স্পেস দিয়ে ফুল নেম। আচ্ছা হ্যাঁ আচ্ছা রাউন্ড করে দাও। জেন্টস আছে জেন্টস। হ্যাঁ জাস্ট লাইক নর্মাল কোয়েরি, এখন এটা হয়ে গেল। বোঝা গেল? স্যার আচ্ছা, তুমি এবার একটা কোয়েরি লেখো। একদম স্যার। তো তাহলে তুমি এই কোয়েরিটা লিখেছো, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, সুন্দর হয়েছে। লাস্টে তুমি একটা শর্ট দিতে চাও, অর্ডার বাই, তুমি জব আইডি, তুমি যে কোনো কলম দিয়ে জব আইডি দিয়ে দিতে পারো, অথবা তুমি অর্ডার বাই ওয়ান কলম, 2 কলম, 3 কলম, 4 কলম, 5, তুমি এখানে অর্ডার বাই 5 করে দিতে পারো। আচ্ছা আচ্ছা এবার স্যার এটা স্যার এখন নিজে নিজে পাচ্ছি তো একটু একটু মজা লাগছে বেশ। হ্যাঁ, না সবসময় মনে রাখবে, আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এই করে খাচ্ছে, পারবে না কেন? যখন টেবিল জয়েন করতে হয়, প্রথমে একবার টেবিলটা দেখে নেবে, কি কলম আছে, কলমের কি নাম হ্যাঁ আছে। আমি সেটাই দেখে নিয়েছিলাম আগে। ধরো তোমাকে যদি এর সঙ্গে বলা হয় লোকেশন টেবিল অ্যাড করতে, তাহলে তুমি করবে সিলেক্ট, হুম প্রথমে স্টার ফ্রম HR ডট লোকেশনস, লোকেশন। তাহলে তুমি করলে বুঝে গেলে এই টেবিলে কি কি আছে। এবার এই টেবিল থেকে সিটি বলুক, পোস্টাল কোড বলুক, স্ট্রিট অ্যাড্রেস বলুক, হুম কান্ট্রি আইডি বলুক, সব পেয়ে যাবে তুমি। এবার লোকেশন টেবিলে তুমি দেখতে পাচ্ছ কান্ট্রি হুম আইডি বলে একটা আইডি রয়েছে, এটা ফরেন কি যদি হয় তাহলে আরেকটা টেবিল হতে পারে যেখানে কান্ট্রি বলে থাকতে পারে। হুম জেনারেলি প্লুরাল ভাবে নামগুলো লেখা থাকে,
কান্ট্রিও থাকতে পারে, হুম সেটা একবার তোমায় করে হুম দেখে নিতে হবে। হুম এবার কান্ট্রিজে এসে দেখলে আর একটা ফরেন কি রয়েছে, কান্ট্রি আইডি তো প্রাইমারি কি, ফরেন কি রয়েছে একটা রিজন আইডি, তার মানে একটা রিজন বলে একটা টেবিল থাকতে পারে। হুম। এবার তুমি ধরো এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট, লোকেশন, কান্ট্রি, হুম রিজন হুম সবকটাকে জয়েন করতে হুম পারো। হুম। সবকটাকে মানে ওখানে আমি এন্ড করে করে জয়েন হ্যাঁ, করতে পারি। 4টে জয়েন লাগবে, 5টা টেবিল আছে, 4টে জয়েন লাগবে। হুম। প্রাইমারি কি, হ্যাঁ ফরেন কি তুমি জানো। হ্যাঁ। একদম। এইটা কিরকম হয়, মানে অনেক সময় ধরো আমরা যখন এই কাপড়ে স্টিচিং করি, হ্যাঁ, কাপড়ের ওপরে হুম কাপড় দিয়ে তো স্টিচিং করা হয়, একটা তো কিছু কমন পার্ট থাকবে, নালে তো ধরতে পারবে না। হ্যাঁ। হুম সেরকমই হুম এখানেও দুটো টেবিলের মধ্যে একটা কিছু কমন থাকতে হবে। কমনটা কি না, হুম। প্রাইমারি কি, ফরেন কি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার একদম। আজকে এইটুকুনি করাবো, বেশি করাবো না, কারণ এইগুলো একটু তোমাদের প্র্যাকটিস, না এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি একবার তোমার হ্যাঁ হ্যাঁ। মাথার মধ্যে ঢুকে যায়, ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে পুরো জিনিসটা তোমার একদম নখদর্পণে হয়ে যাবে। না স্যার এই এই আপনি এটা যে দেখালেন স্যার, এটা খুব সুন্দর ক্লিয়ার হয়েছে আমার। Good. খুব মানে এটা স্যার আপনার যে আমি আপনি একটা দেখে নিলাম, তারপরে নিজে থেকেই দুটো টেবিলকে আমি প্রথমে আগে দেখে নিলাম, দেখে ডেটাগুলো দেখে নিয়ে তারপর পুরো নিজে থেকেই করেছি স্যার একদমই। তাহলে তোমাকে আর একটা প্র্যাকটিস দিই, যেটা তুমি ধরো হোমওয়ার্ক হিসেবে করতে পারো। একদম একদম স্যার একদম। অন্যগুলো একদম। করবে, আমি একটা দিলাম, তুমি অন্যগুলো করবে। রাইট হ্যাঁ হ্যাঁ একদম। কোয়েরি টু শো এমপ্লয়ি ফুল নেম, ডিপার্টমেন্ট নেম, সিটি, কান্ট্রি এন্ড রিজন। সব সময় যে তোমাকে এমপ্লয়িজ থেকেই শুরু করতে হবে তাও নয়, তোমার হয়তো লিখতে হবে হ্যাঁ তোমাকে, ওটা তো ওটা আলাদা করতেই পারি। এটা যখন যেটা তোমার দরকার সেই হুম টেবিলগুলোকেই জয়েন করবে। রাইট আ কোয়েরি টু হুম জয়েন হুম টু শো সিটি, পিন কোড, country and